সত্যকে উপস্থাপন করিনি? সুবহানাল্লাহ বললেন না? আমি আপনার হৃদয়কে খুলে দিয়েছি নবী হে। তাফসীরে এসেছে এই হৃদয়কে খোলার দ্বারা উদ্দেশ্য হতে পারে তিনটা। জয় বলেন কয়টা? নাম্বার ওয়ান, নবী তার হৃদয়ে এতটা সাহস রাখলেন, আল্লাহ এতটা সাহস নবীকে দিয়েছিলেন, নবী গোটা বিশ্বের কাফেরদের সামনে মাথা উঁচু করে কথা বলেছেন, কোন কাফের বেঈমানকে নবী ভয় পায় না। এক নাম্বার, নবীর হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। ভাইরা, আমাদের হৃদয়ে সাহস আজকাল অনেক কমে গিয়েছে। আমাদের হৃদয়টা হচ্ছে পুঁটি মাছের মতো হয়ে গিয়েছে, আমরা হক কথা বলতে ভয় পাই। আচ্ছা, বাংলাদেশে বলেন তো সুদ ঘুষ নাই? আরে নাই, আছে নাকি ভাই? আচ্ছা, আছে, এটা আমরা জানি, জানলে দোষ হয় না, বললে দোষ হয়ে যায়। ইমাম সাহেব জানেন সভাপতি ঘুষ খায়, পাক্কা সুদখোর, কথা বললে চাকরি আর থাকে না। আজকালকার অফিসাররা ঘুষ খায়, এরকম অফিসার আছে না নাই? আমরা কিন্তু প্রতিবাদ করতে পারি না, তবে আমাদের কথা একটা, যতদিন এই দেহে প্রাণ আছে প্রতিবাদ আমরা করবই করব। কে কি বললো দেখার সময় আমাদের কাছে না। আপনারা কি ফজলুর রশিদ হুজুরের নাম শুনছেন? ওই যে দেখবেন যে দাড়িগুলো আপনার লাল টাইপের দাড়ি, তাই না? মেহেদিরাও দাড়ি। তো উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন। সেদিন আমি আমার মাহফিল করে I was going back to রাজশাহী, হঠাৎ করে আমার কানে আমি শুয়ে আছি, তো হঠাৎ করে একটা ওয়াজ আসলো। ওয়াজে লেখা আছে ঘুষখোর কনফার্ম জান্নাতি। ঘুষখোর কনফার্ম? আচ্ছা, ঘুষখোর কি কনফার্ম জান্নাতি না জাহান্নামে? আমি বললাম ব্যাপার কি হুজুর, এটা কি কয় আমার দেখতে হবে। ভিডিও অন করলাম, হুজুর বলছে যে একজন বড় অফিসার তার মসজিদের সামনে বসে বসে উজু করছে। কি করছে? এই মাসটার নাম হচ্ছে শাবান, সামনে আসছে কি রমাদান মাসের আগেই মনে করেন উজু করছে মসজিদের সামনে বসে বসে। হঠাৎ করে দূর থেকে একজন যুবক দৌড়ে 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 আসছে, হাতে একটা ব্যাগ, হাতে একটা কি। যখন আসছে যুবকটা কাছে, দেখছে আরে এটা তো আমারই সহকারী। কিরে তোর হাতে এত বড় ব্যাগে, কিরে কিনে আসছিস? মাল নিয়ে আসছি, মাল 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 কিনে আসছে। কুষ্টিয়ার মিরপুরের ভাইরা, মাল মানে কিসের টাকা? কিসের টাকা? তো আগেই বলেছে অফিসার সাহেব হচ্ছেন কনফার্ম জান্নাত টাইপের লোক। আছে বলছে বেয়াদব, বেয়াদব কোথাটা। রমজান মাস সামনে আসছে, উজু করেছি, নামাজ পড়বো, এগুলো ঘুষের টাকা হাত দিয়ে ধরা যায়, টেবিলে ঢুকাই দিয়ে করলাম। অফিসার সাহেব, আপনি অনেক ভালো মানুষ, মুত্তাকি মানুষ, আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ অবজেকশন, কোনো আপত্তি আমার নাই, তবে একটা কথা বলতে আমি বাধ্য, আপনি উপরে ফিটফাট, ভেতরে সদর খান। আপনাকে কেউ না দেখলেও দেখেছে একজন, জবান খুলে বলেন তিনি কে। এজন্য এই ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকারটা আছে না নাই? আল্লাহ বলছেন নবী আমি আপনার হৃদয়ে সাহস দিয়েছি, এক নাম্বার। দুই নাম্বার, আপনার হৃদয়টা ছোটখাটো কোনো হৃদয় নয়। আপনার হৃদয়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমপরিমাণ, সমুদ্রের ঢেউ পরিমাণ বিশাল বড় হৃদয় আমি আল্লাহ তাআলা আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। নবীজির হৃদয়টা ছোট ছিল না বড় ছিল? এবার একটা প্রশ্ন করে রাখবো, আমাদের বাংলাদেশি আমরা যে হুজুররা আছি, আমাদের হুজুরদের মনটা কি বড় না ছোট? আপনারা বলেন মনটা বড় না ছোট? ছোট 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 ছোট, এটা ছোট। আমাদের হুজুররা যখন মাহফিলে আমরা যাই, হুজুররা আর এক হুজুরকে যে ধরে না হলে ভালোবাসতে চায়। আজকে আপনারা ঠিক বলছেন কেন? বাংলাদেশে এমন একটা অবস্থা,
নিরপেক্ষ হয়ে যে কেউ কাজ করবে, কোনো কাজ করার জায়গা নাই। আর যে হুজুরটা যুবকদের কাছে প্রিয় হয়ে যায়, সেই হুজুরটা হুজুরদের কাছে অপ্রিয় হয়ে যায়। আচ্ছা যুবক, তোমরা আমাকে একটা কথা আজকে সাক্ষী দাও, আমি কাউকে জিজ্ঞেস করি না এর আগে, আজকে জিজ্ঞেস করছি। আমার যে কথাগুলো তোমাদেরকে নিয়ে আমি বলি, একটা কথাও কি আজ অব্দি মিথ্যা বলেছি, অবাস্তবিক বলেছি? এই যে রিসেন্টলি আমি একটা কথা বলেছিলাম হাজার হাজার যুবকদেরকে লক্ষ্য করে, যে তোমার জীবন থেকে হারিয়ে যায় সে তোমার জীবনে কখনো আসার যোগ্যতাই ছিল না। হাজার হাজার যুবক ও নারীর নেশায় আসক্ত হয়ে তার জীবনের যৌবনকে নষ্ট করে দিয়েছে। আমি যখন এই কথাগুলো বলি, যুবকরা বোঝে, হুজুরদের গা চলে যায়। আমার কথা একটা, যতদিন বেঁচে আছি যুবকদের সমস্যা নিয়ে আমি কথা বলেই বাঁচতে হবে। এই জন্য নবীকে বিশাল বড় হৃদয় দিয়েছিল একজন, জবান খুলে বলেন তিনি কে? Is the second ni'mah, 2 নাম্বার, 3 নাম্বার লাস্ট। আল্লাহ বলছেন নবী হে, আপনার হৃদয়কে আমি শখকে সদর ওপেন হার্ট সার্জারি করেছে। এই গলার থেকে এদিকে তাকান, আমার চোখে চোখ রাখেন, এটা হচ্ছে গলা। এইটা কি? গলার থেকে নাভি পর্যন্ত কেটে ফেলা হয়, এটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ওপেন হার্ট সার্জারি। নবীজিকে আল্লাহ তাআলা পুরো সিনাটা চাক করেছেন। নবীর হৃদয়ে দুনিয়ার প্রতি যে মায়া, মহব্বত, ভালোবাসা দূর করে দিয়ে কোরআনের নূর দ্বারা আল্লাহ তাআলা সিনাকে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ নবীকে এই আয়াতে কয়টা ব্যাখ্যা দিলেন? মাশাআল্লাহ, বলেন কয়টা? এবার দেখেন 2 নম্বর নিয়ামত, ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবী হে, যে কষ্ট, যে বোঝা আপনাকে কষ্ট দেয়, আপনাকে চিন্তিত করে, এই বোঝাগুলোকে আপনার পিঠ থেকে নামিয়ে দিয়েছে একজন। জবান করে বলেন তিনি কে? আচ্ছা কুষ্টিয়ার ভাইরা, আমাদের লাইফে টেনশন আছে না নাই? টেনশনের কোনো শেষ নাই। যার সাইকেল আছে তার বাইক কেনার চিন্তায় ঘুম আসে না, যার বাইক আছে তার কার কেনার চিন্তায় ঘুম আসে না, যার কার আছে তার হেলিকপ্টার কেনার চিন্তায় ঘুম আসে না। যে মেম্বার সে চেয়ারম্যান হতে চায়, যে চেয়ারম্যান সে এমপি হতে চায়, যে এমপি সে মন্ত্রী হতে চায়, যে মন্ত্রী সে প্রধানমন্ত্রী হতে চায়। এজন্য আজহারি একটা কথা বলেছিল, মানুষের চাহিদার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনার পিঠে যেই চিন্তা, যেই টেনশন, সমস্ত টেনশনকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে? উইজডম মানে হচ্ছে বোঝা। এই বোঝার দ্বারা তাফসীরে 2টি বোঝাকে বোঝানো হয়েছে। নাম্বার 1, উইজডম, গুনাহের বোঝা। আল্লাহ তাআলা বলছেন, লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। 26 পারা 10 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফাতহ 2 নম্বর লাইন, 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনার পেছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। আপনার জীবনে গুনাহ বলতে আমি আল্লাহ কিছুই রাখি নাই। নবীর জীবনে কোনো গুনাহ আছে যুবকেরা? নবী হচ্ছে মাসুম, নিষ্পাপ নবী। সুবহানাল্লাহ। নাম্বার 1 ব্যাখ্যা তাফসীর থেকে। 2 নাম্বার, বোঝা মানে হচ্ছে উইজরুল গম, চিন্তার বোঝা। আল্লাহ তাআলা নবীর প্রত্যেকটা টেনশন, চিন্তাকে নিজের হাতেই দূর করে দিয়েছে। এবার একটা পরীক্ষা। নবীজি একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? মাশাআল্লাহ, ভালো শ্রোতা, বলেন নাম কি ছিল? আচ্ছা, যারা বাবারা এসেছেন, মেয়ে যখন আস্তে 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 বড় হয়, তার বয়স যখন 18 হয়, 19 হয়, বাবা হিসেবে অ্যাজ এ ফাদার তার মাথায় বিয়ে দেওয়ার একটা টেনশন। নবী হিসেবে তার মেয়েকে কার সঙ্গে বিয়ে দিবে, নবীর মাথায় একটা টেনশনের বোঝা আছে না নাই?
এক মজার হাদিস শোনাচ্ছি, ভালো করে শোনা। আচ্ছা বলেন তো, নবীজির কলিজার টুকরা মেয়ের স্বামীর নাম কি ছিল? তাকবীর দেন, আল্লাহু তাকবীর। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেদিন বিবাহের বয়সে পৌঁছান, বয়স যখন হালকা বেড়ে গিয়েছে, নবীর মাথায় টেনশন, কার সঙ্গে বিয়ে দিবে, কার সঙ্গে বিয়ে দিলে পারফেক্ট হয়। সর্বপ্রথম আমি আছি, আমাকে দেখা যাচ্ছে। সর্বপ্রথম ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছেন আবু বকর। নামটা কি? নামটা কি? নবীজি মসজিদ নববীতে শুয়ে আছেন। আবু বকর বলছেন, নবী কি খবর? আবু বকর কি হয়েছে? বলছেন, আচ্ছা বিয়ের প্রস্তাব বাপের কাছে নিয়ে গেলে জামাই হিসেবে লজ্জা ভেতরে আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় চেহারাটা লাল, কিভাবে প্রপোজালটা দিতে পারি? আবু বকর কি হয়েছে বলো, আমি শোনার জন্য রেডি। বলছেন, আমি আমি তো আজকে আপনার জামাই হওয়ার প্রস্তাব নিয়ে আসছি। জামাই হওয়া মানে বলছে আমি তো ফাতেমাকে বিয়ে করতে চাই, স্ত্রী হিসেবে পেতে চাই। হোয়াটস ইউর ওপিনিয়ন? আপনি কি বলেন? নবীজি কিচ্ছু বলছেন না, নবীজি সাইলেন্ট। যুবক ভাইয়ের, নবীজি কি সাইলেন্ট মানে কি কথা বলেছেন না? চুপচাপ। আবু বকর বুঝে গিয়েছে আমার প্রপোজাল অ্যাকসেপ্টেড নয়, এটা হচ্ছে রিজেক্টেড। এটা অ্যাকসেপ্টেড না রিজেক্টেড? রিজেক্টেড। উনি ফিরে আসছেন। বাহিরে আরেকজন সাহাবী দাঁড়িয়েছেন, তার নাম হচ্ছে ওমর। সাধারণ সাহাবী না, অসাধারণ সাহাবী। এবার আবু বকর যাওয়ার পর ওমর আসছেন। আমি কি হয়েছে ওমর? বলছে, নবী আপনার মেয়েকে আমার বড্ড ভালো লাগে, তাকে আমি বিয়ে করতে চাই, আপনার ওপিনিয়নটা কি? আপনি কি বলেন? নবীজি বলছেন সাইলেন্ট। নবীজি কি? জোরে বলেন, নবীজি আরো জোরে। সাইলেন্ট, চুপচাপ। ওমর বুঝে গিয়েছে আমার প্রস্তাব অ্যাকসেপ্টেড না রিজেক্টেড। বাহিরে চলে আসছে। বাহিরে আরো দুইজন সাহাবী আছে, একজন আব্দুর রহমান বিন আউফ, the biggest business magnate in Medina. মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ীর নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। আরেকজন সাহাবী দাঁড়িয়েছিলেন সর্বশেষ, তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে দেখবেন বন্ধুরা একসঙ্গে হইলে বদমাইশের কোনো অভাব নাই। একসঙ্গে দেখ মামা মাল গেল, দেখ একদম বদমাইশ আছে নাই? নিজে দেখে না, আরেকজনকেও দেখায়, দেখে না বলে। সাহাবায়ে কেরাম যখন একসঙ্গে বসতেন, দুষ্টামি করতেন, এটাও নবীজির সুন্নাহ অনুযায়ী করতেন। সুবহানাল্লাহ বলেন। এদিকে তাকান, চারজন সাহাবী বসে আছেন। আব্দুর রহমান বিন আউফ বলছে, হে আলী, এই কথা বলেন না পিছনে, কেন কথা বলছেন? আরে চুপ, কথা বলবেন না। আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী আবু বকর রিজেক্টেড, ওমর রিজেক্টেড, আমি আব্দুর রহমান কখনো যাইয়ে পারি নাই। আমার বিশ্বাস আলী যদি বিবাহের প্রস্তাব নিয়ে যায়, নবী কখনো এই বিবাহের প্রস্তাবকে না করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এবার চারজন বন্ধু মিলে সলা পরামর্শ করেছে কি করা যায়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠেলে যাও, আলী যাও একবার গিয়ে দেখো কি হবে, বড় দেখা যাবে। ওই গান ভাই আপনি আরো 10 জন আসবেন। তো জামাই হিসেবে একটা ভেতরে লজ্জা আছে না? তো নবীজি বসে আছেন। এদিকে তাকান, আমার ছবি হাদিসটাকে ভালো করে প্র্যাকটিক্যালি বোঝার ট্রাই করেন। নবীজি বসে আছে, দেখছে আলী আসছে। তো আলী নবীর কাছে আসেন, একবার ডানে, একবার বামে, একবার ঘুরে, কি করে তো নবীজি বলছেন, হে আলী, এদিকে আসো, কি হয়েছে তোমার? আলী বলছেন, কিছু হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগে নবীজিকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়েছেন যে, নবী হে, আপনার দরবারে আজকে আলী আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এসেছে। আজকে সুবহানাল্লাহ বললেন, জোরে পড়েন সুবহানাল্লাহ।
এবার নবীজি ডাক দিয়ে বলছেন, আলী আমি কিন্তু জানি তুমি কেন এসেছো। বলছে নবী কেন বলেন তো। বলছে আজ তো তুমি আমার জামাই হওয়ার জন্য এসেছো। এবার দেখেন নবীর আচরণ কত সুন্দর। নবীজি আগের বার ছিলেন সাইলেন্ট, আগের বার ছিলেন কি নবীজি এবার ইয়েস তো বলেন নাই, নো বলেন নাই, একটা ওয়ার্ড প্রোনাউন্স করেছেন। ওয়ার্ডটা হচ্ছে আমার সঙ্গে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে নাই যে আমার প্রস্তাবটা কি ইয়েস নাকি নো। ফোনটা খারাপ, চুপচাপ মাথা নিচু করে বাহিরে আসছে। বাহিরে তিন বন্ধু দাঁড়ায় আছে, আবু বকর, ওমর, আব্দুর রহমান বিন আউফ। এবার আলী যখন মন খারাপ, আব্দুর রহমান বিন আউফ পালাই দিলেন, হায় হায় বুদ্ধি তো আমার ছিল, এত বিজয় খাইছে বাস আমারে খাওয়া লাগবে। এই ছোট ভাই তো আলী ছবি তুলতে তো, হ্যাঁ বলে না সুন্দর কিন্তু আব্দুর রহমান বিন আউফ ফটো তুলো। বলছে আলী এদিক এদিক তাকালি খবর কি। তো আলী বলছে বন্ধু খবর খুবই খারাপ, আমিও রিজেক্টেড। বলছে আচ্ছা সব বুঝলাম, নবীজি কি কিছুই বলে নাই, কিছুই কি বলে নাই। বলছে হ্যাঁ নবীজি একটা কথা বলেছে, নবীজি বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ মুস্কি হাসিয়ে বলছে আর আলী নবী ইনশাআল্লাহ মানেই তো বিয়েটা হ্যাঁ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি চাইলে ইয়েস বলতে পারতেন, নবীজি ইয়েস বলেন নাই। নবীজি শিক্ষা দিয়েছেন যখন তোমার মেয়েকে তুমি বিয়ে দিবা, যার সঙ্গে বিয়ে দাও এর কাছে পারমিশন নেওয়ার দরকারটা আছে না নাই। আজকালকার বাবারা পারমিশন তো ये तो बहुत दूर की बात है, ये तो बहुत दूर की बात है। বেশিরভাগ বাবারা আজকাল চরিত্রবান যুবকরা টাকলাকে দেখে নিজের মেয়েকে বিয়ে বললাম आपका जान खबर की क्या बिये इसके सर में तो बाल नहीं है, इसके सर में तो बाल नहीं है। तो आपका जान कहता है बेटा बाल नहीं है तो क्या हुआ, माल तो है ना। आजकल का बांग्लादेश এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, বাপ যদি টাকা পয়সা কাউকে পেয়ে যায় জানতো হলেও মেয়েকে বিয়ে এক মুহূর্ত দেরি করে না। এজন্য বিয়ের ক্ষেত্রে চরিত্রবান যুবককে দেখার দরকারটা আছে না নাই। তো নবীকে আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে আলীর বিবাহ বন্ধনকে সুন্দর করে আবদ্ধ করে দিয়ে নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে। তাফসীরের পয়েন্টটা কি বুঝে আসছে। কারণ নবীর পিঠে চিন্তা ছিল, বোঝা ছিল, বোঝাকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছে। সকলেই পড়েন সুবহানাল্লাহ। এবার সবাই দুটো হাত তোলেন। আমি তাকবীর দিব না, আমি হাত রাখে উপরে হাত। তাফসীর যেহেতু চলছে মাঝে মাঝে বিরতির দরকারটা আছে না নাই, যেন এক খেয়ামি না আসে। এখন সবার হাত উপরে, হাত উপরে। একজন যুবক দাঁড়াবা, তার বউ তো কেউ নাই, তাকিয়ে দাও বাঘের বাচ্চার মতো। কুষ্টিয়ার মানুষ যে বীর পুরুষের সন্তান, এটা আমারও খবর হয়ে গেল। এজন্য আল্লাহ বলছেন নবী আপনার টেনশনে কোনো কারণ নাই, আপনার চিন্তা আপনার বোঝাকে দূর করে দিবে একজন। জবান করে বলেন তিনি কে। এটা হচ্ছে 2 নম্বর নিয়ামত, সর্বশেষ। ওয়ারাফা'না লাকা যিকরাক। This is the last mercy in the surah. Oh my prophet, I have dignified your status high and very high and high and big. নবী হে আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার। নবীর মতো সুন্দর কে জমিন আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। ও জাহানের বাদশা তুমি, প্যারা নবী
সাল্লি আলা দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা পড়ে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কাবলিহি ওয়ালা ঠিক না বলে আমার নবীর সঙ্গে কারো চেহারা তুলনা হতে পারে এই যে আজকাল মেয়েরা ক্রাশ খায় গাঁদা করবো যুবককে দেখলে বলে খ্যাত 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 গাড়িওয়ালা যুবকের মতো স্মার্ট পুরুষ আল্লাহর রাসূলের তৃতীয় আর কেউ হতে পারে না আমার মুখে দাঁড়িয়ে আছে না মুরব্বী এখন দাঁড়িয়ে আছে না আচ্ছা ইমানদারি কথা মারামারি করতে আসি নাই আমাকে দেখতে অসুন্দর লাগছে আমি স্মার্ট লাগছে খ্যাত লাগছে প্র্যাকটিস লাগছে মনে রাখবেন গাঁজাখোর ছেলেকে যেই মেয়ে পছন্দ করে তার চরিত্রে কোনো ঠিক নয় তার হৃদয়ে সমস্যা হয়েছে ঠিক নয়। যে গাঁজা খায় সে তো নিজের মূল্য নিজেই বোঝে না সে একজন মেয়ের সম্মানের মূল্য বুঝবে কেমন করে আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে করা আগে তবে নবীর সম্মান আওয়াজ দিয়ে বলতে হবে কম না বেশি আচ্ছা বলেন তো পরিচয় টুকরা ভাইয়েরা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত যদি আল্লাহ প্রশ্ন করেন আমি যদি বলি আল্লাহ এটা আমার হাত আল্লাহ বলছেন নো কুষ্টিয়ার ভাইয়েরা আল্লাহ বলছেন কি এইভাবে বান্দা অনেকগুলো প্রশ্ন করেছে আল্লাহ কোনটা বড় নিয়ামত আল্লাহ বলছেন নো 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 আল্লাহ তুমি বলো কোনটা বড় নিয়ামত আল্লাহ তাআলা নিজেই বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা আল্লাহ বলছেন গোলাম তোকে আমি আল্লাহ হাত দিয়েছি এটা আমার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত নয় আমি আল্লাহ চোখ দিয়েছি এটা বড় নিয়ামত নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত দিয়েছি তুই যে সর্বশেষ নবীর উম্মত এটার চাইতে বড় নিয়ামত তোর জীবনে আর কিছু হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছে খুশি না বেজা মন করে পড়েন আলহামদুলিল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা হেফজখানায় যখন পড়তাম ছোট ছিলাম এই আয়াত যে কতবার তেলাওয়াত করেছি কোনো হিসাব নেই কিন্তু আজ যখন বড় হয়েছি এই আয়াতের সারমর্ম বুঝেছি অর্থ বুঝেছি তাফসীর বুঝেছি বিশ্বাস করেন আমি যুবকদেরকে একটা কথা স্পষ্ট ভাষায় বলছি যুবক তুমি যখন এই নবীকে ভালোবেসে দাড়ি নিবা টুপি পরবা সুন্দর লেবাস পরিধান করবা দেখবা তোমার চাচা তোমাকে বলবে কিরে তুই কি জঙ্গির খাতায় নাম লিখিয়েছিস কথা বলেন ভাইরা কথা ঠিক আছে না আপনার যদি বউ থাকে দাড়ি রাখেন বলবে তোমাকে বুড়া বুড়া লাগতেছে বুড়া আপনি বলবেন একটা কথা মন চাইলে বুড়ার সঙ্গে সংসার কর নয় বিদায় দেয় আমার কাছে নবীর সুন্নাহের চাইতে দামি জিনিস আর কিচ্ছু হতে পারে না আল্লাহ বলছেন নবী আপনার সম্মানকে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছে একজন জবান খুলে বলেন তিনি কে নবীজির সম্মান শুধু বড় নয় নবীজি আদর্শও বড় আপনাদের ভেতরে যারা এসেছেন আজকে একটা হাদিস শোনাবো আগে বলেন আপনাদের বউ আছে কার কার আচ্ছা হাত নামান একটা হাদিস বলবো তোমাদের বউ নাই আমি জানি কোনো প্যারা নাই চিল কোনো প্যারা নাই হাদিসটা হচ্ছে একবার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসেছেন এসে দেখছেন ফাতেমা আছে আলী নেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাটে শুয়ে আছেন একদম চাদর বিছিয়ে ঘুমিয়ে আছেন এই আওয়াজ কেন হাদিস শোনেন আওয়াজ হবে না নবীজি বলছেন ফাতেমা আইনা আলী ফাতেমা আলী কোথায় নবীজি বলছেন আলী কোথায় ফাতেমা চুপচাপ জবাব দেয় না চুপ হয় ফাতেমা আলী কোথায় বলো না কেন বলছে আপনার জান আজ তো আলীর সঙ্গে একটা বৃষ্টি ঝগড়া হয়ে গেছে ঝগড়া মানে
কিসের ঝগড়া আমাকে বলো, কি হয়েছে? বলছে ছোট্ট কথা কাটাকাটি হয়েছে, আলী ঘর ছেড়ে বাহিরে রাগ করে চলে গিয়েছে। নবীর আদর্শ কত বড় দেখেন, শ্বশুর হিসেবে বলতে পারবে না জামাই এত বড় সাহস আমার মেয়ের সঙ্গে রাগ করেছে। না, নবীজি এই যে বলেন নাই, নবীজি নিজে হাতে লাঠিতে ভর করে আলীকে খুঁজতে বের হয়ে গিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ আপনারা বলছেন। তো যখন বের হয়েছে খোঁজার জন্য, হাদিসে এসেছে হঠাৎ করে দেখছে আলী মসজিদে নববীতে চুপ করে কাত হয়ে এভাবে শুয়ে আছে। নবীজি ডাক দিয়ে বলছেন, ইয়া আলী, হে আলী, কাইফা হালু, কি খবর, কি অবস্থা? বসে আছো যে? আলী চুপচাপ। যদি বলে যে আপনার মেয়ের সঙ্গে রাগারাগি একটা ভাব আছে না নাই, চুপচাপ, কিচ্ছু বলে না। তো নবীজি বলছেন, আলী আসো, আমার কাছে আসো, হাতটা বাড়াও। নবীজি নিজে আলীকে হাত ধরে তার মেয়ের কাছে নিয়ে গেছে। যাওয়ার পরে তার হাত নবীজির হাতে রাখা, ডাক দিয়েছে, ফাতেমা তুমি কোথায়? বের হয়ে আসো, তোমার জামাইকে আমি নিয়ে আসছি আজকে। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরে আসছেন, দেখেন মুরব্বী আব্বা জানরা কান খাড়া করে শোনেন, আপনারা ভালো করে শুনবেন, আপনাদের জন্য একটা জরুরি মেসেজ। ঝগড়া মিটাবেন কেমন করে? মাঝে মাঝে দুই পক্ষের দ্বন্দ্ব আছে না নাই? নবীজির চিন্তাধারা কতটা বড়, চিন্তা করেন। নবীজি এসে বলছেন, ফাতেমা এদিকে আসো, তোমার হাত দাও। এই আওয়াজ নাই, বলছে ফাতেমা তোমার হাত দাও। হাত নিয়েছে নবীজি, ফাতেমার হাত নবীজির বুকের উপরে, বুকে রেখেছেন। আলী তোমার হাত দাও। এই যুবক আমার দিকে তাকাও। আলী হাত দিয়েছে, আলীর হাত নবীজি ফাতেমার হাতের উপরে রেখেছে, আর নবীজি দুইজনের হাতের উপর নিজের হাতটা রেখেছে। এবার কিন্তু প্রশ্ন করতে পারছেন যে কি হয়েছে বলো। দেখবেন মাঝে মাঝে এলাকায় দ্বন্দ্ব লাগে, তো যে মেম্বার সাহেব এই পাশে বস, ওই পাশে বস, কি হয়েছে, এরা কি করেছে? এরা বলছে এদের মতো বাটপাড়ার কেউ নাই। এই কি হয়েছে বলে, এদের দোষ কোথায়? এরা বলছে এদের মতো বাটপাড়া আল্লাহ শুনি না কেউ নাই। দোষারোপ করার ব্যাপারটা আমাদের ভেতরে আছে না নাই? নবীজি জিজ্ঞেস করতেন, আলী কি হয়েছে বলো? আলী বলতো, নবী আমার কোনো দোষই নাই, সব ফাতেমার দোষ। আমার কোনো দোষ নাই, জামাইয়ের দোষ। ঝগড়া কমতো না, ঝগড়া আরো বেড়ে যেত। নবীজি কিছু জিজ্ঞেস, আমি হাদিসটা পড়লে নবীর আদর্শ কত সুন্দর আমি অবাক হয়ে যাই। নবীজি বলছেন, আলী তুমি বলো ফাতেমা আমি তোমাকে ভালোবাসি। ওই যে এর দেখো ভিউ কত হয়েছে, আমি তোমাকে কি বাসি? এই ফাতেমা তুমি বলো, আলী তোমাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়ে। আর আরেকটা বাক্য তোমরা পাঠ করো, আলী তুমি বলো আমার বইয়ের উপরে কোনো রাগ নাই। এই ফাতেমা তুমি বলো আমার স্বামীর উপরে আমার কোনো রাগ নাই। এই কথা যখনই বলেছে নবীজি বের হয়ে গিয়েছেন, আলী এবং ফাতেমা আগের মতো আবার হাসি খুশিতে সংসার শুরু করে দিয়েছে। এই খালি নবীর আদর্শ কত বড়, কত সুন্দর। আর আজকালকার পরিবারের ভেতরে ভাই তার বোনকে দেখতে পারে না, বোন তার ভাইকে দেখতে পারে না, গোয়েন্দাগিরি করে। তোমার সওয়াল এখনো বাড়িতে আসে নাই, এরকম আসে না নাই? তখন ভাই বলে তারা তোর সুযোগ বুঝে কেমন সাথে দেওয়া লাগে আমি তোর দেখে দেবো, পরে কি আবার সে গোয়েন্দাগিরি করে। এইভাবে আমাদের পরিবারগুলো অশান্তি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। এই করা যাবে না। নবীর মতো ভালোবাসার দরকার একটা যুবক ভাইয়ের আছে না নাই? নবীর সংগ্রামকে আকাশ চুপি করে দিয়েছে একজন নবীকে। এই নবী এমন একজন নবী, এই নবী যখন মারা যাবেন, আমার কথাগুলো ভালো করে শুনবেন, হাদিস থেকে বলছি। ইন্তেকাল যেই দিন নবীজি বরণ করবেন, ইন্তেকালের দিনে নবীজির প্রচন্ড পরিমাণে জ্বর হয়েছে। জ্বরের কারণে নবীজি বেহুশ অবস্থা। একবার নবী বামে যায়, আরেকবার নবী ডানে যায়, একবার সামনে আরেকবার পেছনে। নবীজি জ্বরে বেহুশ, জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছেন। মৃত্যুর দিনে নবীজির কাছে
ফজরের নামাজের পরে একজন ফেরেশতা আসছে, তার নাম হচ্ছে জিবরাইল। তার নাম কি? আপনারা কি বিরক্ত হয়ে গিয়েছেন? এখন দোয়া করে দিই প্রিয় ভাই, নাকি? ফেরেশতার নাম কি? এসে বলছে, নবী হে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনার উপরে সালাম। আল্লাহ নিজেই আপনাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ। নবী হে, আজকে আপনার দরবারে একজন ফেরেশতা আসছে, যে কারো কাছে কোনো অনুমতি চায় না, পারমিশন চায় না। আপনার কাছে আসার আগে সেই ফেরেশতা আজকে অনুমতি চায়। তার নাম হচ্ছে মালাকুল মউত। নবীজি বললেন, মালাকুল মউত আমার কাছে আসছে, যাও নিয়ে আসো। আমার দিকে তাকান। মালাকুল মউত যখন নবীর কাছে আসছে, প্রথমে দাঁড়িয়ে নবীকে সালাম পেশ করেছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনার উপরে সালাম। আল্লাহ নিজেই আপনাকে সালাম পাঠিয়েছে, আমার পক্ষ থেকেও সালাম। সুবহানাল্লাহ। বলছে নবী, আজ যখন আমি আসমান থেকে এসেছি, এই বামের যুবকেরা বসো, বসো। খবরদার দোয়া ছাড়া উঠা যাবে না। দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? না, যদি আপনার মনে করেন যদি রাত হয়ে গিয়েছে, আমরা আর ওয়াজ শুনবো, আমি দোয়া করবো, আমার কোনো আপত্তি নেই। হাদিসটা বলা যাবে তো ইনশাআল্লাহ? এবার যখন মালাকুল মউত নবীর কাছে আসছে, ডাক দিয়ে বলছে, নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, হে মালাকুল মউত, নবীর কাছে যখন যাবা, নবীকে আগে বলবা, নবী হে, আপনি কি যেতে চান না থাকতে চান? যদি থাকতে চান রেখে যাব, যদি যেতে চান আপনাকে আমি নিয়ে যাবো। আপনার তারিক জামিলের নাম শুনেছেন সবাই? দেখবেন সাদা সাদা পাগড়ি পরে, অনেক ভালো ভদ্র মানুষ, পাকিস্তানে তিনি বসবাস করেন। উনি এই ঘটনা সেই দিন বলছিলেন, ঠিক এই জায়গায় এসে উনি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে, जहां मौत भी पूछ कर आती है, उस हस्ती से प्यार ना करे तो किससे प्यार करे। উনি বলছেন, যেখানে মৃত্যুটা অনুমতি চায় যে আমি কি আপনার কাছে আসবো নাকি আসবো না, ওই নবীকে ভালো না বাসলে আমি মেসিকে কেমন করে ভালোবাসবো, আমি নেইমারকে কেমন করে ভালোবাসবো? নবী বলছেন, হে মালাকুল মউত, আমার সবাই কি শেষ? বলছে, নবী হ্যাঁ, আপনার ইচ্ছা। তো নবীজি দেখেন, আমার চোখে তাকান, আমার চোখে, আমার চেহারা, আমার চোখ। নবীজি তার বন্ধু ছিল জিবরাইল, জিবা থেকে চোখ দিয়ে বলছে, জিবরাইল, তোমার মতামত কি বলো, আমি কি করতে পারি? জিবরাইল ডাক দিয়ে বলছে, নবী হে, মতামতের কিছু নাই, মতামতের কিছু নাই। আল্লাহ তাআলা নিজেই আরশে আযীমে আপনার জন্য অপেক্ষায় বসে আছে। এত আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে। নবী হে, নবীজি বুঝে গিয়েছেন সময় আমার শেষ। চোখ দিয়ে তাকায় দেখেন সবার মাঝে কান্নার রোল পড়ে গিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করছে, বিশেষ করে একজন মেয়ে সবচাইতে বেশি কান্না করছে। তিনি হচ্ছেন নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এই ফাতেমা, আমার কাছে আসো মা, আমার কাছে বসো। আপনারা যান, আপনারা একটু কান খাড়া করে শোনেন, বাবার প্রতি মেয়ের কতটা ভালোবাসা। ফাতেমা এসেছে, বসেছে। নবীজি বলেন, ফাতেমা বসলে হবে না, তোমার এই কানটা মুখের কাছে নিয়ে আসো। হাদিসে এসেছে, ফাতেমা যখন কানটা মুখের কাছে নিয়ে আসছে, নবীজি বলছেন, ফাতেমা, এই ফাতেমা, কান্না থামাও। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম আমার মেয়ে ফাতেমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। ফাতেমার কান্না থেমে গিয়েছে। দূর থেকে আপনার জন্য আয়েশা দেখছে, আরে ফাতেমা, একটু আগেই তো কান্না করছে, তোমার কান্না গেল কোথায়? ফাতেমা বলছে, আম্মা জান, আমার আব্বা আমাকে যে পয়গাম দিয়েছেন, যে সংবাদ দিয়েছেন, আমি ফাতেমার মতো সুখী আপনার জমিনে আর কেউ নয়। সুবহানাল্লাহ। এবার যখন নবী মারা যাবেন, মৃত্যুর 1 মিনিট আগে তার স্ত্রী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছে, আয়েশা,
তোমার কাছে আমি কয়েক টুকরা গোল্ড, গোল্ড মানে কি? গোল্ড মানে সোনা। এইদিকে তাকাও, সোনা দিয়েছিলাম, গোল্ড গুলো কোথায়? আয়েশা বলছেন নবী অনেক যত্নের সাথে রেখে দিয়েছে, আপনি বললেই নিয়ে আসুন। বলছে আমার কাছে নিয়ে আসতে হবে না, এখনই যাও সমস্ত স্বর্ণ আল্লাহর রাস্তায় সাদকা করে দাও। আম্মা জান আয়েশা বলছেন নবী সাদকা কেন করবো, এটা আমাদের কাজে আসবে ভবিষ্যতের জন্য। নবীজি বলছেন আয়েশা আমি এমন অবস্থায় মরতে চাই না যে আমি মুহাম্মদ কয়েক টুকরা স্বর্ণের মালিক ছিলাম। সুবহানাল্লাহ পড়া।